ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু সহযোগিতার নামে আমরা দেখেছি স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে তারা কিন্তু অনেক সম্পদ লুট করে নিয়ে গেছে। বাংলাদেশকে মেধাশূন্য করার যে মিশন, সেই মিশন কিন্তু সবসময় চলছে। সর্বশেষ আমাদের ভাই হাদি, তাকে যেভাবে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এসেছি। ৭১-এর স্বাধীনতার ঠিক আগের দিন, আমরা যেদিন স্বাধীনতা অর্জন করব, তার 2 দিন আগে এইভাবে অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে। 14 ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে। দেখেন, এই দিনটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের। বাংলাদেশকে মেধাশূন্য করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যেমনিভাবে পাকিস্তান নিয়েছিল এবং এর সাথে পরোক্ষভাবে ভারতও জড়িত ছিল। একদিকে বলা হয় যে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু সহযোগিতার নামে আমরা দেখেছি স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে তারা কিন্তু অনেক সম্পদ লুট করে নিয়ে গেছে। ঠিক বাংলাদেশ যাতে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য বাংলাদেশকে নিয়ে এক ধরনের চক্রান্ত ছিল। বাংলাদেশকে মেধাশূন্য করা, বাংলাদেশ যাতে সবসময় ভারতের দাদাগিরি মেনে নেয়, এই চক্রান্ত ছিল। কিন্তু বাংলাদেশের জনগণ কখনোই সেটি মেনে নেয়নি। বাংলাদেশকে মেধাশূন্য করার যে মিশন, সেই মিশন কিন্তু শেষ হয়ে যায়নি। স্বাধীনতার 53 বছরেও আমরা দেখেছি সেই মিশন সবসময় চলেছে। সর্বশেষ দেখলাম যে আমাদের ভাই হাদি, তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন এবং ভারতের যে ন্যারেটিভ, আওয়ামী লীগের যে মিথ্যা ন্যারেটিভ, সেই মিথ্যা ন্যারেটিভ ভাঙার জন্য তিনি কিন্তু একের পর এক বক্তব্য দিয়েছেন। আমার কাছে মনে হয় এই কারণেই অত্যন্ত দুঃখজনক আজকে ফ্যাসিবাদের দোসররা এইভাবে শ্রদ্ধা জানাতে এসেছে। এইভাবে শ্রদ্ধা জানানোর নামে আজকে তারা কিন্তু সংগঠিত হচ্ছে এবং আগামী নির্বাচন বানচাল করার জন্য তারা চক্রান্তে লিপ্ত হয়েছে। জাতীয় পার্টি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছে। এটি জাতির জন্য লজ্জার যে জাতীয় পার্টি বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে, আওয়ামী লীগের সাথে শরিক ছিল, সেই জাতীয় পার্টি আজকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছে। প্রশাসন কি করছে আমি জানি না। আমরা মনে করি এটি আসলে আমাদের জন্য অত্যন্ত লজ্জার। তো আমি যে কথা বলছিলাম, বাংলাদেশকে মেধাশূন্য করার যে মিশন, সেই মিশন কিন্তু সবসময় চলছে। সর্বশেষ আমাদের ভাই হাদি, তাকে যেভাবে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, এটি এক ধরনের বর্বরতা এবং আওয়ামী লীগ যে কিলিং মিশন হাতে নিয়েছে, তার একটি ধারাবাহিক চক্রান্তের একটি উদাহরণ। আমরা বাংলাদেশের জনগণকে বলবো, আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের দর্শকদেরকে আমরা যদি প্রতিহত না করতে পারি, তাদেরকে থামাতে না পারি, তাহলে কিন্তু আমাদের কঠিন পরিস্থিতির শিকার হতে হবে।